ফজরের আজান মাইকে দেয়া হলে ছাত্রলীগের নেতাদের ঘুম ভেঙে যেত, তারা চায় নাই ঘুম ভেঙে যাক, এই কারণে তারা মাইকটা চালু করতে দেয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মুসলিম হলের মসজিদের মিনার থেকে আবারও ভেসে আসছে আজানের সুর। এই হলেই দীর্ঘদিন ধরে মাইকে আজান দেওয়া বন্ধ ছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মুফতি আমির হামজা মহসিন হলের কথা বললেও সরজমিনে গিয়ে দেখা যায় মহসিন হলে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলে দীর্ঘদিন ধরে মাইকে আজান দেওয়া বন্ধ ছিল। তবে এই আজান পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি ও আধ্যাত্মিক প্রশান্তি। আমরা যখন হলে প্রথম আসি 18-19-এ, তো আয়শা সলিমুল্লাহ মুসলিম হলে উঠি, তখন আজান পাই না। তো আজান কেন হবে না, আমি আজান খুঁজে পাই না। পরে জানলাম যে কিছু ব্যক্তি বিশেষের কারণে নাকি ওদের ঘুমের সমস্যা হয়, এর জন্য আজান হয় না। তো এটা তো সবাই জানে, ওপেন সিক্রেট ছিল সলিমুল্লাহ মুসলিম হলে এই যে মাইকে আজান হইতো না। এখন তো যে 5 আগস্টের পর আমার ফ্রেন্ড লুকমান অ্যারাবিক ডিপার্টমেন্টের, সে প্রথম আজান দিছিল, তো খুবই ভালো লাগছে আমারও। সে আয়শা বলতেছে, মারজান মানে অনেক দিন পর আজান দিলাম মাইকে, খুবই ভালো লাগতেছে, এখন তো কারো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে, সবারই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা বলছে, অতীতে ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে যাওয়ার অজুহাতে ছাত্রলীগের প্রভাবশালী নেতাদের চাপের মুখে মুসলিম হলের মসজিদের মাইকে আজান দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে দীর্ঘ সময় ধরে শুধু নামাজের সময় মুখে আজান দেওয়ার রীতি প্রচলিত ছিল ঢাবির এই হলে। আমাদেরকে অজুহাত দেওয়া হয়েছিল মাইক নষ্ট, প্লাস ফজরের আজান মাইকে দেয়া হলে ছাত্রলীগের নেতাদের ঘুম ভেঙে যেত, তারা চায় নাই ঘুম ভেঙে যাক, এই কারণে তারা মাইকটা চালু করতে দেয় নাই। মসজিদের মাইক ঠিক করা নিয়ে যদি কেউ প্রশ্ন তুলতো সরাসরি, তখন তাকে বিভিন্ন ট্যাগিং করা হতো বা তাকে বিভিন্ন সৌন্দর্যকে দেখা হতো, সে আসলে শিবির করে কিনা বা কোনো এরকম নিষিদ্ধ দল করে কিনা। তো এই বিষয়গুলো কেউ কারোর মাথায় বা কারোর উপরে ট্যাগটা নিতে চাচ্ছিল না, এই কারণে সরাসরি আসে নাই, যেটা 5 আগস্টের পরে আসছে। এতদিন হলে থেকেও মসজিদের আজানের সুর থেকে বঞ্চিত ছিলেন শিক্ষার্থীরা। অবশেষে বহুদিনের দাবি পূরণ হওয়ায় ন্যায় প্রতিষ্ঠার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন তারা। সলিমুল্লাহ মুসলিম হল ইসলামী ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হিসেবে স্বীকৃত বাংলাদেশে। সেই কারণে এখানকার শিক্ষার্থীরা সবসময় চায় যে মুসলিম সমাজের পৃষ্ঠপোষক হয়ে উঠুক সবসময় সলিমুল্লাহ মুসলিম হল। সেই দিক থেকে আজান দেওয়ার বিষয়টাকে সবাই অনেক পজিটিভলি গ্রহণ করেছে এবং এটাকে অনেকেই সেলিব্রেটও করেছে। প্রত্যেকটা শিক্ষার্থী 5 আগস্টের পরে তারা মাইকে যখন আজান হচ্ছে তখন তারা উৎসব মুখর হবে। তা আমাদের যে মুসলিম ধর্মীয় যে একটা বড় বিধান যে 5 ওয়াক্ত নামাজ, সেক্ষেত্রে আমরা নামাজ একদম জামাতের সাথে পড়তে পারতেছি এবং সেটা উৎসব মুখরভাবে নামাজ আমরা আদায় করতে পারতেছি আলহামদুলিল্লাহ। মুসলিম হলের শিক্ষার্থীরা বলছেন, আজানের ধ্বনি শুধু ধর্মীয় আহ্বানই নয়, বরং এটি হলো ঐতিহ্যের অংশ। দীর্ঘ নীরবতা ভেঙে আবারও মিনার থেকে ধ্বনিত হওয়া আজান শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা ও আত্মাধিকতার বোধ জাগিয়ে তুলবে। আমি এখন দাঁড়িয়ে আছি সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদের সামনে। একসময় ছাত্রলীগ নেতাদের অভিযোগ ছিল ফজরের আজানে তাদের ঘুম ভেঙে যায়। সেই অজুহাতে দীর্ঘ কয়েক বছর যাবৎ বন্ধ ছিল এই মসজিদের মাইকে আজান দেওয়া। তবে 5 আগস্টের পরে পুনরায় চালু হয়েছে এই মসজিদের মাইকে আজান দেওয়া, যার ফলে শিক্ষার্থীরা নির্দ্বিধায় নামাজ আদায় করছেন এই মসজিদে। ফরিদুল ইসলাম ইমন, এটিএন বাংলা, ঢাকা।